কাজে যখন তোমরা রোজা রেখে নিবে, কেউ যেন মুখ থেকে অশ্লীল কথা না বের করে, তার পাশাপাশি কেউ যেন মুখ থেকে অনর্থক কথাবার্তা না বলে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু। এবার আপনি বলবেন, মৌলভী সাহেব আমি তো কাউকে খারাপ ভাষা বলি না, যদি আমাকে কেউ গালি দিতে আসে আমার করণীয় কি? অথবা আমার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তো আমার করণীয় কি? নবীজি সেটাও বলে দিলেন যে ফাইন সাব্বাহু, যদি তোমাকে কেউ গালি দেয়, আও আহাদুন কাতালাহু, অথবা ঝগড়া করতে আসে, মারতে আসে, তুমি বলে দাও ফালিয়াকুল ইন্নী ইমরাউ সাইমিন, আমি হচ্ছি রোজাদার ব্যক্তি। গালি দিতে আমিও জানি, গালি দেব না কেন? আমি রোজাদার ব্যক্তি। ঝগড়া করতে আমিও পারি, ঝগড়া করব না কেন? রোজা রয়েছি বলে। এভাবে উত্তর দিবেন, এভাবে উত্তর দিবেন। আপনাকে কেউ যদি এক থাপ্পড় লাগিয়েও দেয়, আপনি ওকে বলবেন যে ভাই তোমাকেও থাপ্পড় লাগাবার ক্ষমতা আছে, কিন্তু লাগাবো না কেন? রোজা আছি। এটা হবে উত্তর, নবীজি শিখিয়ে দিলেন। যদি এটা আপনি কাজ করে নেন, লাভ আপনার কি রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবাই ইউকালু লাহু রায়্যান, জান্নাতে যতগুলো দরজা রয়েছে সেই দরজাগুলোর মধ্যে হতে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। রায়্যান শব্দটি রায়ুন থেকে এসেছে। রায়ুন মানে কি? যে এমন পান করা যে এরপর যেন আর পিপাসা না লাগে, সাইরাব হয়ে যাওয়া। তো নবীজি বললেন জান্নাতে যে দরজাগুলো রয়েছে সে দরজাগুলোর মধ্যে হতে ইয়াদখুলু মিনহু সাইমুন, জান্নাতে একটি দরজা রয়েছে তার নাম হচ্ছে রায়্যান, এবং এই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে কারা? রোজাদার ব্যক্তিরা। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, রোজাদার ব্যক্তি ছাড়া ও রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। ফাইজা দেখালু, যখন রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, ওগুলিকা জান্নাতের গেট বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ ওই গেটটা, ওই দরজাটা, রায়্যান নামক গেটটাকে বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, তারপরে কাউকে আর ওই গেট দিয়ে প্রবেশ করানো হবে না। তাহলে দেখুন কতটা ফজিলত। এই রমজান মাসে রোজার এতটা ফজিলত রয়েছে, এর এতটা গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আফতারা সাওমান, যদি কোনো ব্যক্তি এই রমজান মাস পেয়ে যদি রমজান মাসের একটা রোজা যদি ছেড়ে দেয়, মিন গায়রে উসরিহি, কোনো টাল বাহানা নেই, তার কোনো সমস্যা নেই, এবং ওয়ালা মারাজিহি, তার কোনো অসুখও নেই, কোনো বাহানা নেই, কোনো অসুখ নেই, ওই লোকটা যদি রমজান মাসের একটা রোজা যদি ছেড়ে দেয়, নবীজি বললেন লাম ইয়াকজিহি সিয়ামুদ দাহরে কুল্লিহি ওয়া ইন সামাহু, আর ওই লোকটা যদি রমজান মাস পার করার পরে তার জিন্দেগি ভর যদি রোজা রাখে, তবু রমজান মাসের একটা রোজার গুরুত্বে পৌঁছাতে পারবে না, নেকি পাবে না। তাহলে দেখুন কতটা গুরুত্ব রয়েছে রমজান মাসের রোজার। এবং ওই রমজান মাসের রোজা আজকে আমরা পেয়ে দুঃখজনক ঘটনা যে জোহরের নামাজে হয় এক কাতার, দুই কাতার। আশ্চর্য বিষয়, আমাদের এতগুলো আমরা মানুষ রয়েছি, লজ্জাজনক বিষয়। তাহলে এই মানুষগুলো কোথায়? এই মানুষগুলো কোথায়? একটা কথা জেনে রাখুন, সূরা আল বাইনাতে রয়েছে ইবাদত খালিস নিয়াতে করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করতে হবে। যদি এটা আপনার অন্তরে না থাকে তাহলে সব কিছু বৃথা। ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত হতে হবে একমাত্র একনিষ্ঠভাবে যে আমি আল্লাহকেই খুশি করব। তাহলে আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আপনি রোজা রাখেন, তাহলে আপনি নামাজ ছেড়ে কি থাকতে পারেন? এটা কি সম্ভব? সম্ভব নয়। কাজে ইবাদত করবেন একমাত্র আল্লাহকে খুশি করায়, এটা যদি আপনার ব্রেনে ঢুকে যায় তাহলে আপনি নামাজ ছেড়ে থাকতে পারবেন না। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় কথাটা হলো, আমাদের মধ্যে কি হয়,
যে আমরা অনেকে কেউ সাহারি খেতে একটু পিছপা হয় বা হালকা কিছু খেলাম ছেড়ে দিলাম, কিন্তু শুনে রাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহারু, তোমরা সাহারি খাবে। কেন? ফাইন্না ফি সুহুরি বারাকাতুন, সাহারিতে বরকত রয়েছে, তাহলে সাহারি অবশ্যই খাবেন। তার পাশাপাশি রোজা ইফতার যে করবেন সূর্য ডোবার সাথে সাথে, কিছু মানুষ রয়েছে তিনারা ভাবেন যে সূর্যটা তো ডুবলো, তো আর একটু সময় যাক তারপর রোজা ইফতার করব। জি না, কখনো না, এটা হচ্ছে অনর্থক কথা, ফালতু কথা। সূর্য ডুবেছে সাথে সাথে রোজা ইফতার করে নিন। নবীজি বলেছেন যে ওই জাতি আমার উম্মতিরা সুফলে থাকবে, সাফল্যে থাকবে যারা তাড়াতাড়ি রোজা ইফতার করে, অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে যারা রোজা ইফতার করে নেয়। তাহলে এটা আমাদের করতে হবে। তারপরে কথাটা হলো আমাদের মধ্যে যেটা একটা কথা মাথায় রাখবেন, যে একজন ব্যক্তি রোজা রাখছে, রমজান মাস আমি পেয়েছি, তাহলে আমার করণীয় কি? আমার করণীয় হলো বেশি বেশি মানুষকে রোজা ইফতার করান, রোজা ইফতার করান। এটা আমাদের মধ্যে এখন মানে শেষ হয়ে গেছে। কিন্তু রোজা ইফতার করালে আপনার লাভ কি? নবীজি বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে রোজা ইফতার করালো, আও জাহাজা গাজিয়ান, অথবা কোনো গাজী, যে গাজীগুলো আল্লাহর রাস্তায় জেহাদ করে, ওই গাজীগুলোকে কোনো ব্যক্তি সামান ক্রয় করে দিল, নবীজি বলেন ফালাহু মিসলো আজরিন, ওই গাজী ও রোজাদার ব্যক্তি অর্থাৎ গাজী জেহাদ করে যে নেকিটা পাবে, এই সামান কিনে দিয়েছে বলে ওই নেকিটা পেয়ে যাবে। একজন রোজাদার ব্যক্তিকে আমি খাওয়ালাম, তো রোজা করে যে ওই নেকিটা পেল, আমি তাকে রোজা ইফতার করিয়ে সে নেকিটা পেয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নেকি ছাড়া যায়? এত সুন্দর একটা নেকি। আর